দেখো, এই চরাচরে যে যেমন কর্ম করে ফল সে তার পায়। এই যে জগৎ সংসারে চর অচর সমস্ত জীব আছে, যে যেরূপ কর্ম করছেন তার কর্মের উপরে কিন্তু নির্ধারিত করছে ফল প্রাপ্তি। তুমি যদি ভালো কর্ম করো তাহলে ফল তোমার ভালো, আর যদি তুমি খারাপ কর্ম করো, খারাপ কর্ম কি না, মানুষকে বিদ্বেষ করা, হিংসা করা, দয়া না করা, কুটিলতা করা, অপরের ক্ষতি হোক এইরূপ মনে মনে চিন্তা, এই হচ্ছে কুকর্ম। এই কর্মের ফলে তার জন্ম জন্মান্তর তাকে নরক দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়। নরক কি না, ন অর্থাৎ দন্তন শব্দের অর্থ হচ্ছে না, আর র শব্দের অর্থ হচ্ছে জ্ঞান জ্যোতি, ক শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ। তাহলে যার ভেতরে কৃষ্ণ জ্ঞান জ্যোতি বিন্দু মাত্রায় নেই, ন মানে না, সেই হচ্ছে নরক। সেটা ইহ সংসারে, তার মানে যার প্রকৃত ঈশ্বরীয় জ্ঞান নেই, সে যে যে কর্ম করে সে কর্মের মধ্যে দোষ থাকে। তাই যে নিজেকে ভগবানের চরণে পূর্ণ সমর্পণ করেছেন, তার সমস্ত ইন্দ্রিয় জিতেন্দ্রিয় হয়ে যায়, সমস্ত ষড রিপুগণ পরিশুদ্ধ হয়ে থাকে ভগবানের কৃপাতে বা শরণাগতর কৃপাতে। সেই শুদ্ধ ইন্দ্রিয়, শুদ্ধ রিপু, তার দ্বারাই যত কর্ম হয় সমস্ত কর্ম ঈশ্বরের সেবায় যুক্ত হয়। তাহলে দেহরাজ্যের রাজা হচ্ছে মন। এই মন যদি তোমার অসংযত অর্থাৎ অশুদ্ধ থাকে, তাহলে মনই তোমার শত্রু। আবার ওই মন যদি পূর্ণ শুদ্ধ প্রাপ্ত হয়, ওই মনই তোমার বন্ধু। কেন বন্ধু না, আমাদের সব সময় মনকে আমরা সাথে নিয়ে আছি। তাহলে মনটা যদি অশুদ্ধ হয় তাহলে বিষয় আসক্তির দিকে চলে যায়, আর তখন আমরা ঈশ্বর সাধন ভজন ছেড়ে আমরা সংসার আসক্তিতে পরিপূরক হয়ে উঠি, যার জন্য তখন আমরা দুঃখ জ্বালা যন্ত্রণা এসব আমাদের ভোগ করতে হয়। আবার মনটা যদি পরিশুদ্ধ হয়ে থাকে, বিষয় আসক্ত থেকে দূরে থাকে, তাহলে কি হচ্ছে, তাহলে সেই মনের দ্বারা সমস্ত শুভ কর্ম হয়, শুভ চিন্তা হয়, আর সেই শুভ চিন্তার দ্বারাই শুভ কর্মের দ্বারাই তখন আমরা ভালো ফল প্রাপ্তি হই, অতএব তখন আমরা পুণ্যবান হই। তাহলে এই সংসারে যে যেমন কর্ম করবে তার একমাত্র কর্মের উপরে নির্ধারিত করছে সে কোন জনিতে কি দেহ প্রাপ্ত হবে, কতটা দুঃখ কষ্ট তার মধ্যে প্রাপ্য হচ্ছে। এটা কে লিখেন না, চিত্রগুপ্ত। অর্থাৎ যিনি গুপ্ত ভাবে সমস্ত জীবের কর্মকে চিত্র লিপিবদ্ধ করে রেখেছেন, আর জীব তা কেউই টের পাচ্ছে না, তাকে বলা হচ্ছে চিত্রগুপ্ত। তাই ঈশ্বরের কাছে শুদ্ধ মনে যার হয়ে যায়, যার শুদ্ধ মন হয়ে যায়, সে কোনো কিছু কামনা করে না, নিষ্কাম। সেই জন্য বলছেন যে নিষ্কাম ভাবে ভজলে তারে না এসে কি থাকতে পারে। কিন্তু
আমাদের ব্রাহ্মণ ঠাকুর মশাই সবাইকে সংকল্প করায়, এই সংকল্পই হচ্ছে আমাদের সকাম। তাই সংকল্পের দ্বারা আমরা যদি পুত্রং দেহি, ধনং দেহি, যশ দেহি, বিষয় দেহি, ধন দাও, পুত্র দাও, যশ দাও, বিষয় দাও, সব যদি চাইতে থাকলাম, তাহলে কি করে সেই কর্ম বা সেই সেবা নিষ্কাম হয়? সেটা তো সকাম হয়ে গেল। সেই কারণে সংকল্প থাকবে না। ভক্ত প্রহ্লাদ, নৃসিংহদেব যখন বলছেন যে ভক্ত প্রহ্লাদ তুমি আশীর্বাদ চেয়ে নাও, বর চাও, তখন হাত জোড়ো করে প্রহ্লাদ বলছেন যে না প্রভু, আমি আপনাকে ভালোবাসি, তার বিনিময়ে যদি আমি বর চাই তাহলে তো শোধ হয়ে গেল, ব্যবসা হয়ে গেল, বিনিময় হয়ে গেল, তাই আমি কোনো বর চাইতে পারবো না। যখন 3 বার ধরে তাকে ধমক দিয়ে বললেন যে বর চাও, তখন প্রহ্লাদ মনে মনে ভাবলো যে আমি যাকে ভালোবাসি তার কথা অবজ্ঞা করি কি করে। সেই জন্য হস্ত করে জোড়ে বলছেন, হে বরদাতার শিরোমণি, আপনি যদি সত্যই বর দিতে ইচ্ছুক তাহলে এই বর দেন, কোনো পরিস্থিতিতে আমার মনের মধ্যে সংকল্প বিকল্পের যেন উদ্রেক না হয়। তাহলে মনের মধ্যে কোনো সময় যেন সংকল্প না আসে, বিকল্প যেন না আসে, অথচ আমাদেরকে সংকল্প করানো হয়। কেউ যদি বাবাকে সেবা দেওয়ার পরে, আদর যত্ন করে তার পরিচর্যা করার পরে বাবার কাছে কিছু চাইতে থাকে, তাহলে বাবা তো মনে মনে বুঝে নেয় যে কেন এত আদর যত্ন করছে। সেই কারণে তখন তার সেবাতে তুষ্ট হন না পিতা। তাহলে সন্তান যদি কিছু না চায়, না চেয়েও যদি পিতামাতার সেবা করে, তাতে যেমন অনায়াসে পিতৃ যে সম্পদ পুত্রের অনায়াসে প্রাপ্য হয়, ঠিক তেমনি ভাবে যে গুরুর কাছে কিছুই চায় না, গুরুকে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি সকলের অন্তরে গুরু রূপে বিরাজমান, তিনি আবার যোগমায়া সৃষ্টি করে এই মনুষ্য দেহ ধারণ করে এই সংসারে গুরু রূপে আসেন, জীবগুলকে শিক্ষা দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য, শান্তির পথে। তো সেই গুরুর কাছে নিজেকে পূর্ণ সমর্পণ করে দিতে হয়, তার কাছে নিষ্কাম ভাবে কোনো চাওয়া থাকে না। তাই কিছু চেয়েও না, সব পাবে। যে সব কিছু উজাড় করে ভগবানের কাছে সমর্পণ করে দেয়, গুরুর কাছে সমর্পণ করে দেয়, আর গুরু তাকে উজাড় করে সমস্ত কিছু দিয়ে দেয়। কিভাবে দেন? তাহলে একটা আমরা গল্প শুনি। একটা খুব অবস্থাবান বাড়িতে তার স্বামী স্ত্রী দুজনেই এক সন্তান রেখে, নাবালককে রেখে দেহান্তর হয়ে যায়। তাহলে এই ছোট্ট শিশুটা তখন নাবালক, পিতামাতা হারা, তখন অনেক সম্পদ আছে রেখে তার যে প্রতিবেশী দুষ্টু যারা, সবাই নাবালকী সম্পত্তিকে তারা নিজেদের করে ঠকিয়ে নিয়ে নিয়েছে। সন্তানটা যখন বড় হলো, তখন সংসার ধর্ম করলো, অর্থাৎ বিবাহ করলেন, তার 2-3টে সন্তান হলো। সেই সন্তানদের পরিচালনা করার জন্য, ভরণ পোষণ দেওয়ার জন্য তখন তার কিছু ধার দেনা হয়ে যায়। এই সংসারে বাজারে কিছু ধার দেনা হয়ে যায়।
এই ধার দেনাকে আর কিছুতেই পরিশোধ করতে পারছেন না। বহু চেষ্টা চালায় সৎ পথে তাদের শোধ করে দেওয়ার জন্য, কিন্তু আর্থিক এমনই অভাব যে সে কিছুতেই শোধ করতে পারছে না। তখন নিরুপায় হয়ে তখন এক সাধুর কাছে গেলেন। সাধুকে গিয়ে বলছে প্রণাম করে যে, সাধু, আপনি বলে দিন না আমি কিভাবে এই সংসারে সঠিকভাবে বেঁচে থাকার উপায়, বা কিভাবে আমি বাঁচবো, কেন, কি তোমার কষ্ট? তখন বলছেন যে আমি সংসার নির্বাহ করার জন্য সৎ পথে উপার্জন করেও আর পারছি না, তো কিছু আমার বাজারে ধার দেনা হয়ে গেছে, আমি সেগুলো শোধ করতে পারছি না, আর এদিকে সংসার পরিচালনাও করতে পারছি না, ভরণ পোষণ জোগাতে খুব আমার কষ্ট হচ্ছে, আর এদিকে দেনার দায় আমাকে দিনের পর দিন সবাই ধরছে, চাইছে, আমি কিভাবে তা থেকে বাঁচবো? তখন সাধু একটা উপায় বললেন যে, দেখো, পথ তো আমি বলে দেবো, কিন্তু সেটা কতখানি পালন করতে পারবে তুমি, সেটা কিন্তু তোমার উপরে নির্ভর করছে। তখন কষ্ট করে জোরে বলছেন যে, আপনার যদি কৃপা থাকে নিশ্চয়ই আপনার আমি এই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারবো। হ্যাঁ, গুরু যদি কৃপা করেন তবে গিয়ে ভক্ত সমস্ত অক্ষরে অক্ষরে পালন করে। আবার ভক্তকেও কিন্তু চেষ্টাবান হতে হয়, তবে গুরু কৃপা করে, না হলে অন্যথা নয়। তুমি যদি গুরুর বিদ্বেষী ভাবে চলো তাহলে তুমি কৃপা প্রাপ্ত হবে না। তাহলে তোমাকে চেষ্টাবান হতে হবে। কিরকম? যেমন শিশুটা পথে চলবার জন্য একটু একটু করে হাত বাড়ানোর চেষ্টা করছে, কিছু ধরার চেষ্টা করছে, তখন তার হাত দুটোকে ধরে এক পা করে তাকে চলা শেখানো হয়, তখন তার হাতটা ধরে। ঠিক তেমনি তুমি যদি নির্দেশ পালন করার চেষ্টা চালাও তাহলে গুরু তোমার সহায় হন, যাতে তুমি সেই চেষ্টায় সফলতা প্রাপ্ত হতে পারো। তাহলে তখন গুরু তাকে সেই সাধু উপদেশ দিলেন, পথ দেখিয়ে দিলেন কি, না দেখো, তুমি যদি এই রাজামশাইয়ের কাছে যেতে পারো, তাকে যদি খুশি করতে পারো, তাহলে তোমার বাজারের সমস্ত ধার দেনা রাজামশাই শোধ করে দিবে। তখন বললেন যে, আমি অতি সাধারণ দিন, রাজামশাই আমার সঙ্গে কথাই বা বলবেন কেন, আর আমি রাজামশাইয়ের কাছে যাবো বা কি উপায়? তো রাজামশাইয়ের যে দারোয়ান, তারা তো আমাকে রাজপুরীতে ঢুকতে দেবে না। তখন সাধু বললেন, ঠিক, তোমাকে অন্য উপায় বের করতে হবে। কি না, তার যে পরিচর্যা বর্গ আছে, দাস দাসী আছে, মালি আছে, যারা ফুল বাগানে কাজ করে, যারা দারোয়ান আছে, তাদের সঙ্গে আগে তোমাকে বন্ধুত্ব পাঠাতে হবে, তাদেরকে ধরতে হবে। তারা যখন ওই যে কলকাতায় তামাক সাজে, তখন তাদের কলকাতায় তামাক সেজে দেবে। তারা যখন খেয়ে উঠবে তাদের থালা বাসন ধুয়ে দিবে। বাগানে যখন ফুলে জল দেওয়া হচ্ছে, তুমি তাদের সঙ্গে জল দিতে লেগে যাবে। এইভাবে কর্ম করতে তাদের সঙ্গে সহযোগিতা করবে, কিন্তু বিনিময়ে কিছু চাইবে না। এমনকি কিছু যদি দিতেও চায় তাতেও কিছু নেবে না। তাহলে দেখবে ওদের কাছে তুমি প্রিয় হয়ে যাবে।
আর এই প্রিয় হতে হতে ওনারা এক সময় রাজা মশাইয়ের কাছে তোমাকে নিয়ে যাবে। আর রাজা মশাইয়ের কাছে গিয়ে তুমি রাজা মশাইকে প্রণাম করে সেখানে তুমি বলবে যে আমি আপনার দাস, আমি আপনার সেবা করতে চাই। আর রাজা মশাই তখন না করবে, কারণ তার তো অনেক দাস দাসী, তা তোমাকে রাখলে অর্থ দিতে হবে। তখন তুমি বলবে যে আমি আপনার শুধু সেবা করতে চাই, আমি বিনিময়ে কোনো অর্থ কোনো কিছুই আমি চাই না, আমি নিজেকে ধন্য মনে করব যে আপনার সেবা সুযোগ পেলে। তখন দেখবে রাজা মশাই তোমাকে রেখে দেবে। তাহলে এবার উপায়টা বলে দিলাম। তখন সাধুকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে রাজবাড়ির দিকে রওনা হলেন। ছেলেটি যেতে যেতে দেখলো যে সামনে দারোয়ান বসে বসে তারা দুজনে গল্প করছে। তাদেরকে কলকা সেজে নিয়ে দিলেন। তারা দেখলো যে ওই এক অচেনা ব্যক্তি, তখন তাদেরকে বলছে যে তুমি কে, তুমি কোথা থেকে এসেছো? না, তখন বলছে যে আমি স্বেচ্ছাসেবক, আমার ভালো লাগে আমার মানুষের সেবা করতে, সেই জন্য আপনাদের জন্য আমি এই তামাক সেজে এনেছি, আপনারা নেন। তখন তারা খুব অত্যন্ত খুশি হয়ে তাকে সামনে বসিয়ে তামাক পান করলেন। আবার যখন তারা খেতে বসে তখন তাদের হাত থেকে থালাটা নিয়ে ধুতে নিয়ে চলে যায়, কোথায় ফুল তুলে আনে, কোথায় ফুল গাছে জল দেয়, কোথায় গাছে আগাছা হয়ে গেছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কর্ম নিজে থেকে করতে শুরু করে দেয়। যে যে কর্ম করছে দেখে ও তার সঙ্গে সহযোগিতা করতে শুরু করে দেয়। তখন তারা বলল যে দেখো স্বেচ্ছাসেবক, আর আমরা 10 টাকা বেতন পাই, এই 10 টাকার মধ্যে তুমি যদি আমাদের সঙ্গে এই কর্মে যুক্ত হও তাহলে আমরা কি বেতন পাবো, তোমাকেই বা আমাদের থেকে কি বেতন দেবো? তখন সে বলছে দেখো আমার ভালো লাগে আমি কর্ম করতে, তাই আপনার এভাবে সেবা করতেছি, কিন্তু তার বিনিময়ে আমি কোনো বেতন চাই না, ওটা আপনাকে যেটা দেয় সেটা আপনার কাছেই থাকুক, আমি কিছু চাই না। এইভাবে না চাইতে সকলের কাছে চোখের মনি হয়ে উঠল, প্রিয় হয়ে উঠল। একদিন তার যে কোষাধ্যক্ষ, যারা হিসাব রক্ষক, তার সঙ্গে আলাপন হলো, তার কাছেও প্রিয় হয়ে গেল। হঠাৎ একদিন রাজসভা সবাইকার ডাক পড়লো যে সভা বসবে। সেই সভাতে তারা তখন রাজা মশাইয়ের কাছে স্বেচ্ছাসেবককে নিয়ে গেল, চলো তুমি তো আমাদের বন্ধু হয়ে গেছো, তাহলে আজকে রাজা মশাইয়ের সভা আছে, সেই সভাতে তুমিও চলো বলে সেই সুযোগে তাদের হাত ধরে সেই স্বেচ্ছাসেবক চলে গেল রাজ দরবারে, রাজার সামনে। তো সবাই একে একে রাজাকে সম্মান জানিয়ে যে যার জায়গায় বসলো। সবাইকার শেষে স্বেচ্ছাসেবক গিয়ে রাজামশাইকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। রাজামশাই বললেন এ তো আমাদের দাস দাসীর মধ্যে কেউ নয়, অচেনা, কে তুমি? তখন বলছেন আমি স্বেচ্ছাসেবক। তুমি এখানে? না, আমি এসেছি আপনার কাছে আপনার সেবা করতে। তখন রাজামশাই বললেন যে আমার তো অনেক দাস দাসী আছে, দেখো তোমাকে রাখলে তো সেই বেতন দিতে হবে, তা আমার তো দাস দাসীর অভাব নেই, তো এখন তুমি যাও, যদি কোনোদিন প্রয়োজন পড়ে সেদিন তুমি এসো। তখন স্বতঃস্ফূর্ত ভাবে রাজামশাইকে বললেন যে রাজামশাই আমি কিছুই মাইনে চাই না, কর্মের বিনিময়ে আমি কিছু বেতন চাই না, আমাকে শুধু
থাকতে দিলেই হবে। আর আমার একটাই ইচ্ছা জীবনে, আপনার সেবা করা, তবে গিয়ে আমার মনুষ্য জন্মটা সার্থক হবে। এটা আমার খুব আশা, বহুত কালের। তাই এতদিন যখন সুযোগ পাইনি, তাই আজকে সেই সুযোগটা আমার ভাগ্যে এসেছে। আপনি দয়া করে আমায় দূরে ঠেলে দিবেন, আপনার চরণে একটু আশ্রয় দিন। তখন রাজামশাই ভাবলেন, বেতন যখন দিতে হবে না, থাকলেও আর ক্ষতি কি। আচ্ছা ঠিক আছে, সবাই যখন আছে, ঠিক আছে, তুমি থাকো। তখন সেই থেকে থাকার অনুমতি পেয়ে গেল। এইভাবে কিছুদিন রাজামশাইয়ের সমস্ত কর্ম, রাজামশাই বলার আগে তার সমস্ত কর্ম সাজিয়ে রেখে দেন। কিছু বলার আগে তার হাতের সামনে সমস্ত এগিয়ে দেয়। তো রাজামশাই দেখলেন যে ছেলেটি আমার যত দাস দাসী আছে তার থেকেও অত্যন্ত খুব যত্নশীল, আমাকে খুব যত্ন করে, এবং কোনো কিছু বলার আগেই দেখি আমার কাছে সব পৌঁছিয়ে দিচ্ছে। তখন সে ছেলেটির প্রতি রাজামশাইয়ের একটু মায়া পড়ে গেল। তখন যেদিকে যে রাজামশাই যান, সেই স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে যান। এইভাবে রাজার সমস্ত কর্মের সাক্ষী হয়ে রইলেন স্বেচ্ছাসেবক। তো একদিন স্বেচ্ছাসেবকের পরনে দেখলে যে বস্ত্রটা ছেঁড়া। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন যে স্বেচ্ছাসেবক, আর তোমার এই অঙ্গের বস্ত্র তো ছিন্ন হয়ে গেছে, তোমাকে কিছু নতুন বস্ত্র দিই? তোমার কি আর কোনো অন্য বস্ত্র আছে? তখন বলছে রাজামশাই, না, আমার আর অন্য কোনো বস্ত্র নেই। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বস্ত্র দিচ্ছি, তুমি নাও সেগুলো। বলে, না না, এই ঠিক আছে, আর বিশেষ কিছু প্রয়োজন নেই, এতেই চলবে। তখন রাজামশাই ভাবলেন যে এনাকে নতুন বস্ত্র যদি দেই, নেবে না। তার থেকে এক কাজ করি, আমার যে পুরনো বস্ত্রগুলো আছে, যেগুলো আমি আগে ব্যবহার করে এখন আর করি না, তাহলে সেই আমার প্রসাদী বস্ত্র, ওটাই স্বেচ্ছাসেবককে দিই। তখন তার পুরনো যে প্রসাদী বস্ত্র, সেই বস্ত্রটা, মানে ব্যবহার করা যে বস্ত্র, সেই পুরনো বস্ত্রটা তাকে দিল স্বেচ্ছাসেবককে। আর সে তখন ওই রাজ ড্রেস স্বেচ্ছাসেবক পরলেন। তো স্বেচ্ছাসেবক যখন রাজড্রেস পরল, তখন দিনের পর দিন ওইভাবে আবার সেবা চলছে। চলতে 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 একদিন হঠাৎ মন খারাপ করে বসে আছে, কিছুই খাচ্ছে না। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, স্বেচ্ছাসেবক, তোমার কি হয়েছে? তুমি মন খারাপ করে বসে আছো? নিশ্চয়ই তোমাকে আজকে কেউ কিছু খেতে দেয় না। রাজামশাই ভাবলো, এই তো কেউ কিছু বললে না খেতে দিলেও জোর করে তো খাবেও না, নিশ্চয়ই আমার রাঁধুনিটা ওকে কিছু বকেছে। রাঁধুনিটা বড্ড উগ্র মেজাজ, নিশ্চয়ই কিছু হয়েছে। তখন কি করলেন রাজামশাই? স্বেচ্ছাসেবককে বললেন, ঠিক আছে স্বেচ্ছাসেবক, তোমাকে আর ওখানে ভোগশালায় গিয়ে খেতে হবে না। আমার যে ভোগটা আসবে, সেই ভোগটা আমি যখন খাওয়ার পরে চলে যাব, আমার প্রসাদী ভোগ তুমি সেই পাত্রে বসে খেয়ে নেবে। যথারীতি ভোগ এলো, রাজামশাই তার ভোগ গ্রহণ করে চলে গেল। আর সেই থালাতে তখন রাজের যে ভোগ, রাজভোগ, সেই রাজভোগ স্বেচ্ছাসেবক খেতে থাকলেন।
দিনের পর দিন এভাবে কিছুদিন কেটে গেল। তার পরনে রাজদেশ, আবার রাজভোগ। আবার কিছুদিন যাওয়ার পরে একদিন দেখলো যে স্বেচ্ছাসেবক রাজা যখন শয়নে যায় প্রতিদিন তার চরণ সেবা করে দেয়। সেই চরণ সেবা করতে করতে কখন যেন তার ঘুম এসে গেছে, সে ঢুলছে, ঘুমন্ত অবস্থায় চরণ সেবা করছে, অথচ মাঝে মাঝে ঢুলছে ঘুমের দাপটে। তখন রাজামশাই হঠাৎ দেখলেন ঘুম ভেঙে গিয়ে যে ছেলেটা ঘুম পাচ্ছে, ঘুমোচ্ছে, অথচ তবুও আমার চরণ সেবা থেকে দূরে যাচ্ছে না। তখন তার প্রতি অত্যন্ত স্নেহবশত তখন স্বেচ্ছাসেবককে রাজামশাই বললেন যে স্বেচ্ছাসেবক, তুমি আমার ওই পায়ের কাছে একটু শুয়েই পড়ো। বাস, স্বেচ্ছাসেবক রাজামশাইয়ের পদতলে শয়ন করে নিল। তাহলে এবার কি জুড়লো? পরনে তার রাজদেশ, আর আহারে তার রাজভোগ, শয়নে তার রাজ বিছানা, বেশ গদি আটা, একদম পাকাপুক্ত সুন্দর তুলতুলে বিছানায় স্বেচ্ছাসেবক শয়ন দিত। এইভাবে কিছুদিন কেটে গেল। কেটে যেতে যেতে হঠাৎ রাজামশাই বাজারে পাঠালেন কোন একটা দরকারে। বেশ কিছুক্ষণ কেটে গেল যে এখনো পর্যন্ত স্বেচ্ছাসেবক ফিরে আসছে না। রাজামশাই চিন্তায় পড়ে গেল। আর ওদিকে স্বেচ্ছাসেবককে বাজারে যা তার আগের পাওনাদাররা দেখেছে, সঙ্গে সঙ্গে গিয়ে তারা পাকড়াও করেছে। বেটা তো খুবই চালাক, এতদিন ধরতে পারিনি রাজার কাছে থাকার জন্য, আজকে আমাদের কাছে ঋণ করে খেয়ে আর আমাদেরকে ফাঁকি দেখিয়ে তুমি রাজার কাছে আশ্রয় নিয়েছো। আর রাজার কাছে আশ্রয় নেবার জন্য আমরা কেউ তোমার কাছে পৌঁছাতে পারছি না, কিছুই করতে পারছি না। আজকে বেটাকে বাগে পেয়েছি আবার একা। বলে তোর লজ্জা লাগে না? আমাদের ঋণ মেটাতে পারছি না, তার বিনিময়ে আবার রাজদেশপুরে এই বাজারে ঘুরে বেড়াচ্ছিস? তোর লজ্জা হওয়া উচিত। তারা নানান ভাবে ধিক্কার দিচ্ছে, বলে দে আজকে যা পাওনাদার আছে। সবাই ঘিরে বসছে, ডাকাডাকি করে সব চিৎকার চব্য শুনে এসে গেছে। তারা এসে বলে আগে আমাদের সমস্ত ঋণ মিটিয়ে দে আজকে, না হলে তোকে ছাড়বো না। এর কাছে তো কানা করি কিছুই নেই, কি করে মিটাবে? তখন কি করলো? বলছে দেখুন, আমি তো ঋণ রাখতে চাই না, ঋণ নিয়েছি ক্ষুধার জ্বালায়, কিন্তু ঠিক একটা সময় হোক, আমি তোমাদের সমস্ত পরিশোধ করে দেব। কে শোনে কার কথা? এতদিন পরে সুযোগে পেয়েছে, সে কি আর ছেড়ে দেয়? তখন তাকে তো সবাই মিলে মারধর শুরু করে দিল, না দিতে পারে। এই মারধর শুরু করতে তখন আধমারা হয়ে বসে আছে। আর এদিকে রাজামশাই নিজে তার প্রতি এত স্নেহময় হয়ে গেল যে রাজামশাই খুঁজতে খুঁজতে বাজারে পৌঁছে গেল। এসে যখন দেখলো স্বেচ্ছাসেবকের এই দশা, তখন রাজামশাই চিন্তায় পড়ে গেলেন। স্বেচ্ছাসেবক, তোমার এই কি দশা? কে করেছে এইভাবে? না রাজামশাই, এদের কোনো দোষ নেই, দোষ আমার। কারণ আমি এনাদের কাছে ঋণ করে খেয়েছি। সংসারে অভাব, ছেলেদেরকে লালন পোষণের জন্য আমি এনাদের কাছে ঋণ করেছিলাম, তাই পরিশোধ করতে পারিনি এখনো পর্যন্ত। তাই এতদিন পরে আমাকে বাজারে পেয়েছে এনারা, তাই আজকেও আমাকে ঋণ শোধ করে দেওয়ার কথা বলেছিল, কিন্তু আমার কাছে তো কিছুই নেই, সেই জন্য আমি
শোধ করতে পারলাম না, আর তাই ওনারা সবাই মিলে আমাকে এভাবে মেরেছে। রাজামশাই তখন বুঝলো যে এইরকম একটা নিরীহ স্বেচ্ছাসেবক, যার মনের ভিতরে এত সততা, এত দুঃখ কষ্টের মধ্যে থাকার পরেও যে কোনোদিন ফাটা ছিঁড়া পরে আমার কাছে কাটিয়েছে, নতুন বস্ত্র জাঁজলে যে লিখছে না, তাহলে সে কত বড় মনের মানুষ যে ইহ সংসারে এইরূপ একজন সেবক পাওয়া অত্যন্ত দুর্লভ। তখন রাজার মনে তার কষ্টের যে ভক্তর যে কষ্টটা, সেটা বুঝতে পারলো স্বেচ্ছাসেবকের। তখন সে কি করলো, যত পাওনাদার ছিল রাজামশাই তাদেরকে ডাকলেন, আর যে যা ঋণ ছিল সমস্ত ঋণ রাজামশাই পরিশোধ করে দিলেন। আর পরিশোধ করে দিয়ে তাদের কাছে ঋণের যে লিখিত ছিল, আমরা দেখি না কোনো ঋণ নিলে লিখাজোখা করে নিতে হয়, ঠিক সেইভাবে তাদের কাছে যে লিখিত যে কাগজপত্র ছিল, তখন রাজামশাই তাদের সামনে সমস্ত কাগজ ছিঁড়ে নষ্ট করে দিল, আর সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে গেল স্বেচ্ছাসেবক। তাহলে ঠিক ইহ সংসারে আমরা ঈশ্বর সাধন করতে গেলে আমাদেরকে নিষ্কাম হতে হবে প্রথমত। আর এখানে রাজাকে না, রাজা হচ্ছে স্বয়ং ভগবান পরম পুরুষ, আর স্বেচ্ছাসেবককে সে হচ্ছে জীবাত্মা বা ভক্ত মানুষ। আর এই যে সাধু হচ্ছে তিনি গুরু। তাহলে গুরু তোমাকে ইহ সংসার এই ঋণ মুক্ত থেকে, কোন ঋণ? পিতৃঋণ, মাতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, হ্যাঁ, যত প্রকার ঋণ আছে পূর্বপুরুষের ঋণ, সমস্ত ঋণকে মুকুব করে দেন সেই পরম পুরুষ, সমস্ত পাপকে ক্ষয় করে দেন সেই পরম পুরুষ, যার জন্য বলছেন এক নামে যত পাপ হরে, পাপী হইয়াও তত পাপ করিতে নারে। তাহলে সেই ভগবান পরম পুরুষ যদি একবার তোমার সহায় হয়ে যান, তাহলে তোমার জন্ম জন্মান্তরের সমস্ত ঋণ, সমস্ত কালিমা, সমস্ত পাপ একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আর সমস্ত দলিল ছিঁড়ে ফেলে। কোন দলিল? না, চিত্রগুপ্তের কাছে পাপ পুণ্যের যত হিসাব ছিল, সেই হিসাব সমস্তকে নষ্ট করে দেয়। তাহলে এই হচ্ছে প্রকৃত পথ। তাহলে এই যে সাধু বাক্য, তাহলে স্বেচ্ছাসেবক কিছু না চেয়ে অক্ষরে অক্ষরে পালন করেছিল বলে তার কপালে সমস্ত দাস দাসীরা বেতন পেয়ে তারা যে সুখটা না পেল, আর এখানে কিছু সে না চেয়ে রাজদেশ জুটলো, রাজভোগ জুটলো, রাজ বিছানা জুটলো, এবং সমস্ত ঋণ তার মুক্ত হয়ে গেল। প্রেম সে বলো রাধে।